আসসালামু আলাইকুম। গত ২ দিন হলো মনে হয় নিউজটা দিয়েছে। আমি আজকে দেখলাম আরটিভিতে যে সৌদি আরবে সরকারিভাবে ১০০ ট্যাক্সি ড্রাইভার নিচ্ছে। ঠিক আছে? আসলে কি সৌদি আরব সরকারিভাবে যে সরকার কি এই ১০০ ড্রাইভার নেবে ট্যাক্সির জন্যে? সরকার তো কোনো ড্রাইভারকে বেতন দেয় না, ড্রাইভার সরকারিভাবে তো কোনো নিয়ে আসা হয় না। সেটা কি হয়, এখানে দেখা গেছে যে বিভিন্ন কফিল তারা একটা কোম্পানি খোলে, কোম্পানিতে ১০০ ট্যাক্সি দেখা গেছে ১০০ হোক ২০০ হোক, সে তার কোম্পানিতে ট্যাক্সি হিসেবে লাইসেন্সটা করে দিয়ে ট্যাক্সি আর কি কিনা সে ট্যাক্সি ছেড়ে দেয়। ঠিক আছে, বিভিন্ন ড্রাইভাররা চালায়। তো এই কোম্পানি দেখা গেছে যে মাত্র ২,০০০ রিয়াল সরকারকে সাদ্দাত করে একটা ভিসা উঠায়। এই ভিসাটা বাংলাদেশে বিভিন্ন এজেন্সির কাছে বিক্রি করবে। ঠিক আছে, এজেন্সি আবার দেখা গেছে বিক্রি করে দালালের কাছে বিক্রি করবে, সেই দালাল আবার কাস্টমারের কাছে বিক্রি করবে। সেই ভিসাটার দাম হয়ে যাবে ৩-৪ লাখ টাকা, ৫ লাখ টাকা। ঠিক আছে, ট্যাক্সি ড্রাইভার। তো একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে যখন আপনি সৌদি আরবে আসবেন, তখন আপনার লাভ হবে কি লস হবে এটা তো আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আগে যারা ট্যাক্সি ড্রাইভার এসেছে তাদের কি অবস্থা। ঠিক আছে, আপনি যখন সৌদি আরবে আসবেন, কোম্পানি যখন আপনাকে ভিসা দিয়ে ট্যাক্সি ড্রাইভার হিসেবে নিয়ে আসবে, তখন ওইখানে কিন্তু একটা চুক্তি করা হবে আপনার কাছে। কেমন চুক্তি? ২ বছরের চুক্তি। ২ বছর তাদের এখানে কাজ করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, আপনি যদি এই ২ বছরের মধ্যে অন্য কোথাও যেতে চান, তারা কিন্তু আপনাকে কাফলা ট্রান্সফার হতে দিবে না, যেহেতু ২ বছরের চুক্তি আছে। ঠিক আছে, তারপরে দেখে গেছে যে আপনাকে বলবে ট্যাক্সির জমা, প্রতিদিন আপনাকে ট্যাক্সির জমা দিতে হবে। মানে ভাড়া মেরে আপনি মনে করেন যে হয়তো ২০০, ৩০০, ৫০০ ভাড়া মারবেন, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, সেটা হলো ট্যাক্সি কোম্পানিকে জমা দিতে হয়। সেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ২৫০ রিয়াল। ঠিক আছে, তো ২০০ সর্বনিম্ন, এর উপরে ২৫০, মানে যেগুলো বাংলাদেশ থেকে ড্রাইভার নিয়ে আসে সেগুলো কিন্তু ২৫০-৩০০ রিয়াল চুক্তি করে যে তাকে এখানে কোম্পানিতে জমা দিতে হবে। তো ডেইলি যদি আপনি ২৫০ রিয়াল জমা দেন, ঠিক আছে, আবার আপনার নিজের কিন্তু ১৫০ থেকে ২০০ রিয়াল, যেহেতু সারাটা দিন আপনি ট্যাক্সি চালিয়ে বেড়াবেন দৌড়াদৌড়ি, আপনাকে তো ২০০ রিয়াল আপনার নিজের জমা ফেলাইতে হবে, তাহলে ৪৫০ রিয়াল। ঠিক আছে, আর দেখেছি ১০০ রিয়ালের তেল পড়লো, কারণ সবসময় যেহেতু গাড়িটা দৌড়িয়ে বেড়াবে সেহেতু আপনার তেল পড়বে ১০০ থেকে ১৫০ রিয়াল, ১০০ রিয়াল। তো আপনাকে ৫০০ থেকে ৬০০ রিয়াল প্রতিদিন ইনকাম করতে হবে, তাহলে ট্যাক্সির জমা দেওয়ার পরে আপনার টিকবে কত? ১৫০ রিয়াল। ঠিক আছে, তো আপনি এই যে রিয়াদে বিশেষ করে দেখতেছি যে প্রত্যেকটা রাস্তাতে মেট্রো, ঠিক আছে, মেট্রো রেল আছে, প্লাস হলো ৪ রিয়াল বাসের ভাড়া, মাত্র ৪ রিয়াল। ৪ রিয়ালে আগে ছিল ২ ঘন্টা, এখন শুনেছি ৪ ঘন্টা আপনি যেখানে ইচ্ছা পুরো রিয়াদে ঘুরবেন, মেট্রোতে হোক অথবা বাসে হোক, ৪ রিয়ালে। তাহলে দেখা গেছে যে ট্যাক্সির যাত্রী অনেক কমে গেছে এই মেট্রো এবং বাস অ্যাভেলেবল হওয়াতে। ঠিক আছে, যে ব্যক্তি ৪ রিয়ালে আরামসে চলে যাচ্ছে মনে করেন তার গন্তব্যস্থানে, সে কি আপনাকে ২০ রিয়াল ৩০ রিয়াল দিয়ে ভাড়া দিবে? ওর কি দরকার পড়ছে ইমার্জেন্সি ছাড়া? ঠিক আছে, একমাত্র অফিস ছুটির টাইমে কিছু ভাড়া হয়, অন্য টাইমে দেখে গেছে আমি দেখি সাধারণত ট্যাক্সি ড্রাইভাররা ঘুরে বেড়ায়, মানে জমাই উঠাইতে পারেন না। একজন ট্যাক্সি ড্রাইভার তার যে ২৫০ রিয়াল জমা দিতে হবে কোম্পানিতে, এই জমাটাই উঠাইতে পারে না। সপ্তাহে দেখা গেছে যে তার জমা, সে ইনকাম করছে যত, তার চেয়ে তার জমার পরিমাণ বেশি, ওইটা আবার কোম্পানি তার নামে ডিউ হিসেবে লিখে রাখতেছে। ঠিক আছে, তো ৬ মাস ১ বছর সে ব্যক্তি কাজ করেছে, তার কত টাকা ডিউ হয়েছে সেটা কিন্তু আপনার করতে হবে। ঠিক আছে, এখন এই ডিউয়ের টাকা, সে তো বাড়ি তো পাঠানো দূরে থাক, এই ডিউয়ের টাকা ডিউ হবে না কেন? আপনি একটা জিনিস দেখেন যে ১০ টাকা, ১০ রিয়াল, ১৫ রিয়াল, ২০ রিয়াল করে ভাড়া মেরে আপনি ৬০০ রিয়াল ভাড়া মারতে কতটি টিপ মারতে হবে আপনি হিসাব করে দেখেন তো। এতগুলা টিপ, আপনার মতো কতগুলা গাড়ি আছে, এর মধ্যে আবার প্রাইভেট গাড়ি তো ভাড়া মারে, তাহলে আপনার এই ৬০০ রিয়াল প্রতিদিন ইনকাম করা এতটা সহজ হয়ে গেছে না। এবং দেখা গেছে যে আপনার দেখা গেছে যে ৬ মাস ১ বছরে দেখা গেছে ২-৪-৫ হাজার রিয়াল আপনার ডিউ হয়ে গেছে, কোম্পানি আপনার কাছে পাবে। ঠিক আছে, এখন আপনি কি করবেন যে আপনি দেখা গেছে যে এখানে আরেকটা বিষয় হলো, কোম্পানি আপনার নামে কিন্তু একটা চুক্তি করে রাখে।
ঠিক আছে, 10,000 রিয়াল, 20,000, কারোর সাথে 40 আর 50,000 রিয়াল। এখন আপনি দেখে যে 6 মাস ট্যাক্সিটা চালাইলেন, পরে দেখে গেছে যে আপনি আপনার পোষাইতেছে না, লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাকে দেশে চলে যেতে হবে, এই ডিউ পরিশোধ করতে হবে, ঠিক আছে। আবার এদিকে আপনি দেশে থেকে কিস্তি তুলে এসছেন, লোন মন, ওটাও তো পরিশোধ করতে হবে, টাকা কোথায় পাবেন? তখন অনেকে কী করে যে ওই ট্যাক্সি কোম্পানি থেকে সে বাইর হয়ে যায়, বাইর হয়ে অন্য কোনো কাজ করে, প্রাইভেট গাড়ি চালায়, কারো ভাড়া নিয়ে কিংবা কিনা কিংবা অন্য কাজ করে। এই সুযোগে ট্যাক্সি কোম্পানি কি করে, ওই যে একটা চুক্তিনামা থাকে 20-30 হাজার রিয়ালের, এটার উপরে একটা মামলা দিয়ে দেয়, ঠিক আছে। এই লোকটা আরেকটা বিপদে পড়ে কি, যে আপনি 2 বছর, 10 বছর, 5 বছর, বছরই আপনি কোম্পানির কাছে যাবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে তো এক সময় দেশে যেতেই হবে। দেশে যাওয়ার সময় আপনাকে ফাইনাল এক্সিট লাগাইতে হবে, ঠিক আছে, আগামা এক্সপায়ার কিংবা ফাইনাল এক্সিট লাগাইতে হবে। কারণ আগামা তো এক্সপায়ার হবেই, এবং আগামার উপরে হুরুপও মেরে রাখবে, কারণ আগামা তো আপনি কাফেলা ট্রান্সফার হইতে পারবেন না, কারণ আগামার মেয়াদ আছে, যতদিন মেয়াদ আছে ততদিন তারা কি করবে, মানে তাদের কাছে তলব যাবে, তারা তো তলব অ্যাকসেপ্ট করবে না। সেহেতু দেখে গেছে যে এর মধ্যেই তারা হুরুপও মেরে দিবে, প্লাস হলো আপনার নামে মামলাও করে দিবে 20,000, 30,000 রিয়ালের। তো কয়েকদিন আগে যেমন দেখে গেছে আমার পরিচিত এক ভাই, সে দেশে গেল, 7 বছর হয়ে গেছে তার সৌদি আরবে আসা, ট্যাক্সি কোম্পানিতে এসেছিল, পরে তার নামে মামলা দিয়েছে, ঠিক আছে। এ মিলে সব মিলে পুরো 7টা বছর, প্রথমে 1 বছর ট্যাক্সি চালাচ্ছে, বাকি 6 বছর অন্য কাজ কইরা এই কোম্পানির মামলা সব টাকা পরিশোধ কইরা পরে ফাইনালি গিয়ে গেল, 1টা টাকা বাড়ি নিয়ে যেতে পারে নাই, ঠিক আছে। তো এই জন্য বলছি যে সৌদি আরবে যারা আসবেন, বিশেষ করে ট্যাক্সি, ঠিক আছে, কিংবা ওই যে কিছু কোম্পানি ভিসা দিচ্ছে, সেটা হলো কিতা, হ্যাঙ্গার স্টেশন, এগুলো তো হোন্ডা চালানোর জন্যে। অ্যাকচুয়ালি কিতা কিংবা হ্যাঙ্গার স্টেশন যেটা মেন কোম্পানি, যেমন উবার পাঠাও আছে, তারা কিন্তু পান্ডা আছে, এরা কিন্তু ফুড পান্ডা, এরকম কিন্তু এখানকার কোম্পানি সরাসরি ভিসা দেওয়ার লোক নিয়ে আসে না। লোকটা কিভাবে নিয়ে আসে, আমার মতো এক বাঙালি, ঠিক আছে, কি করছে, এক কফিল ধরছে, সে কফিলের মাধ্যমে দেখেছে একটা শরিকা খুলছে, এই শরিকাতে দেখেছে 20টা ভিসা উঠালছে, 50টা ভিসা উঠালছে, দিয়া বাংলাদেশ থেকে লোকগুলো আনছে, কিন্তু এদা এই ভিসাটা বিক্রিও করছে, প্লাস হলো হ্যাঙ্গার স্টেশন কিতাতে এমনভাবে কাজ করাইবে যে আপনার লাভ হবে যেমন তেমন, কোম্পানির লাভ হবে, ঠিক আছে। তো এই ভিসাগুলোতে অন্তত আসতে গেলে আপনারা একটু জেনে শুনে, আরও যারা 5 জন আছে সৌদি আরবে কাজ করতেছে, ঠিক আছে, আপনি ট্যাক্সি চালাতে আসবেন, যারা ট্যাক্সি চালিয়ে গেছে কিংবা চালাচ্ছে, হোন্ডা যারা চালাচ্ছে মানে ফুড ডেলিভারি করছে, তাদের থেকে ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আপনারা ভিসাগুলোতে আসবেন, ঠিক আছে। এর চাইতে যেগুলো হলো বিভিন্ন কোম্পানি সরাসরি একটা ফ্যাক্টরি হোক, একটা অন্য আদার্স কোম্পানিতে ভিসা দিয়ে নিয়ে আসে, সেগুলো অনেক ভালো, কিন্তু বিশেষ করে যে ফুড ডেলিভারি এবং ট্যাক্সি, এই দুইটা খুব খারাপ, ঠিক আছে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। যারা চালাচ্ছে তাদের মুখ থেকে, আমি বিভিন্ন জনের মুখ থেকে ইনফরমেশনগুলো নিয়েছি, তো দেখছি যে তাদের কান্না ছাড়া আর ভালো কিছু নাই, ঠিক আছে।